নমস্কার, পূর্ণ সুইট থেকে বলছি নতুন নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখুন, এটা আমাদের ক্ষীরের কাজ হচ্ছে, এটা দেশি ক্ষীরের কাজ। এটা আমরা ক্ষীরের কাজটা আগে থেকে শুরু করে দিয়েছি। তা কাজটা দেখুন, কাজ দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় ম্যাঙ্গো সেন্ট, একটা ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার। এটা আমরা দিচ্ছি হচ্ছে 1 মুটকি, সামান্য একটু। এটা আমাদের মোটামুটি 2 কিলো মতন ক্ষীর আছে। 2 কিলো ক্ষীরের এটা একটা রেসিপি হচ্ছে। আর এটা দিচ্ছি আমরা আনারস ফ্লেভার। আর এটা যেটা হবে, এটা হচ্ছে আনারস বরফি। এটা একটা আনারস বরফিও হবে। এটা দিচ্ছি আমরা হলুদ কালার, এটা খাওয়ার রং, কোনো সমস্যা নাই। এটার মধ্যে আমরা সামান্য একটু হলুদ রং দিচ্ছি, দেখুন সামান্য একটু। আপনারা দেখবেন, দেখে শিখবেন, শেখার পরে আপনারা শেয়ার করবেন, আপনারা আশেপাশে ভাই বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। তাহলে কি হবে, আপনি শিখতে পারলেন এবং অপরকেও শেখার সুযোগ করে দিলেন। তাহলে উনিও শিখতে পারবে, শিখে ওনারাও বাড়িতে করতে পারবে। এখানে আমাদের 2 কিলো আছে, আপনারা 2.5 কিলো, আপনারা 250 গ্রামও করতে পারবেন। এটা আমরা যখন এর পরের ভিডিও যখন করব, তখন আপনাদের ক্ষীরের যেভাবে আমরা ঘানি মারছি ওটাও আপনাদেরকে দেখিয়ে দিব, কিভাবে আমরা ঘানিটা করছি। এবার শেয়ার করতে গেলে ওরাও দেখতে পারবে, আপনারাও শিখবেন, ওনারাও শিখতে পারবে। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো কমেন্টে জানাবেন, আমরা ঠিক করার চেষ্টা করব। এই ঘানিটাকে আমরা কালার দিয়ে, সেন্ট দিয়ে আমরা এটাকে আবার একটু ডলে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম জিনিসটাকে। এবার এর মধ্যে দেওয়া হবে জিনিসগুলো। এখানে আছে 200 গ্রাম আছে খেজুর, যেটা বড় খেজুর যেটা পাওয়া যায়, সে বড় খেজুর আছে এখানে 200 গ্রাম। 2 কিলো ক্ষীরের মধ্যে আমরা দিলাম হচ্ছে 200 গ্রাম খেজুর। এর মধ্যে দিলাম 100 গ্রাম হচ্ছে কাজু বাদাম, 200 গ্রাম দিলাম আমরা কিশমিশ। এবার এর মধ্যে আরও দিয়ে দেবো চেরি ফল। এবার চেরি ফল আছে, লাল চেরি যেটা, সেটা আছে 100 গ্রাম। এই দিয়ে আমরা এটাকে মিক্সচার করব, মিশিয়ে এটাকে ভালো করে মিশাতে হবে খুব সুন্দর করে। দেখুন আমরা কিভাবে মিশাচ্ছি। এটা আপনার বাড়িতে অল্পর মধ্যেও করতে পারবেন, অসুবিধা হবে না। আপনারা শিখবেন তবেই তো হবে, শিখবে ইন্ডিয়া, তবেই তো বাড়বে ইন্ডিয়া। দেখুন দেখুন আমরা কিভাবে মিশাচ্ছি এটাকে। এটাকে একভাবে সম্পূর্ণ মিশাতে হবে, না মিশাতে গেলে তো ভালো হবে না। আমাদের মেশানো হয়ে গেছে, দেখুন। এবারে আমরা একটা জগ নিব,
জগের মধ্যে একটা ক্যারি ব্যাগ দিয়ে দেবো প্লাস্টিক, যেন তলাতে যেন লেগে না যায়। কারণ জগের মধ্যে তেল টেল কিছু দিলাম না, শুধু ক্যারি ব্যাগ একটা দিয়ে দিলাম, তাহলে আমাদের বের করতেও সুবিধা হবে। আপনারা বাড়িতে চাইতে গেলে আপনারা একটা স্টিলের গ্লাসের মধ্যেও দিতে পারবেন। 250 গ্রাম করবেন, ওর মধ্যে আপনারা স্টিলের গ্লাসে বাড়িতে বা প্লাস্টিকের আরও অনেক কিছু আছে, ওর মধ্যেও দিতে পারেন। এটা আমরা যেটা দিলাম সেটা হচ্ছে মানে জিনিসটাকে রাউন্ড করার জন্য। এটাকে দিয়ে দেখেন আমরা কিভাবে এটাকে সেটিং করছি। চেপে দিতে হবে, না চাপতে গেলে ভিতরে ফাঁকা থেকে যাবে, তখন জিনিসটা আমাদের ভালো হবে না। দেখেন ভালো করে ঠিক করে দিতে হবে, যেন জিনিসটা যেন সমান হয়, এই জন্য এভাবে চাপতে হবে। এটাকে এভাবে চেপে এটাকে সুন্দর করে ঠিক করে এটাকে আমরা নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব জমা বাঁধানোর জন্য। মাত্র 30 মিনিটের জন্য আমরা রেখে দেব। 30 মিনিট পরে আমরা এটাকে বের করব নর্মাল ফ্রিজ থেকে, যেন এটা যেন জমে টাইট হয়ে যায়। এইটার জন্য আমরা নর্মাল ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজ যেরকম বাড়ির ফ্রিজগুলো নর্মাল ফ্রিজ, ওগুলো নর্মাল ফ্রিজে রাখতে হবে। 30 মিনিটের জন্য ছেড়ে দেন। দেখেন কত সুন্দরভাবে জগের থেকে বেরিয়ে গেল, প্লাস্টিক থেকেও বেরিয়ে গেল, কোনো কিছুতে লাগলো না। এবার দেখেন এটাকে আমরা কাটিং করব, কিভাবে কাটিং করছি সেটাও দেখেন। আমাদের যেহেতু দোকানের জন্য এটা করা, তো আমাদের এটা দেখেন বেশি করে করতে হয়, বেশি না করলে তো দোকানে হবে না। আপনি যখন বাড়িতে করবেন, আপনি 250 করেন, হাফ কিলো করেন, আপনি করতে পারবেন। আপনার পছন্দ মতন আপনার কাজু কিশমিশ দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমরা 2 কিলোর মধ্যে 100 গ্রাম কাজু দিলাম, আপনারা 250 গ্রামের মধ্যে হয়তো 50 গ্রাম কাজু দিয়ে করতে পারেন। তাহলে কী হবে, জিনিসটার টেস্টটা বেশি হবে, সৌন্দর্য আরও বেড়ে যাবে। আমরা এটা সমান করছি, সমান না হলে হবে না। মানে সমান করছি, যেটা ছাদ বের হবে এটা আবার আমরা গলিয়ে আবার এটাকে করে দেবো। এটাকে দেখেন সমান করে কাটলাম। দেখেন এটা 3 গুণা হবে, মানে একদিকটা রাউন্ড হবে, একদিকটা কোনা হবে। আমাদের কাছে আছে পাতলা চাকু, এই পাতলা চাকু দিয়ে আমরা এটাকে কাটিং করছি। জিনিসগুলোকে আমরা সমান করে নিলাম, কেন জগের মধ্যে এক সাইডটা মোটা এক সাইডটা পাতলা থাকে। তো যে সাইডটা মোটা যে সাইডটা পাতলা, আমরা পাতলা সাইড থেকে ধরবো, আর মোটা সাইড থেকে আমরা কেটে কিছুটা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে কী হলো, আমার জিনিসটা মানে সমান হলো। এবার দেখেন আমরা পাতলা পাতলা করে এটাকে পিস করছি। এটাকে বলি আমরা আনারস বরফি। যেরকম দেখতে সৌন্দর্য লাগে, খেতেও এরকম খুব সৌন্দর্যই লাগে। এটা আপনারা বাড়িতেও বানাতে পারবেন, লোকজন আসলে বানিয়ে খাওয়াতে পারবেন। দেখেন পাতলা পাতলা করে আমরা পিস করছি, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন এরকম কাজু কিশমিশ সব কিছুই আছে এর মধ্যে। দেখেন পিস পিস করে কেটে আমরা সুন্দর করে ট্রেতে ড্রেসিং করে দিচ্ছি। এটা আমাদের আলমারিতে চলে যাবে। যেরকম দেখতে সুন্দর হবে সেরকম খেতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, একদম দোকানের মতন টেস্ট হবে।
তবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার দেখেন কত সুন্দর হয়েছে।